এক ছিল সবুজে ঘেরা এক সুন্দর বন, যেখানে থাকতো নানা রকম প্রাণী। কুকু স্কুল, মজায় মজায় একসাথে শিখি। খরগোশ আর কচ্ছপের এই গল্পটা আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাটা কিন্তু আজও ঠিক ততটাই সত্যি। চলুন আজ আমরা সেই গল্পটাই শুনি একটু নতুন করে। অনেক অনেক দিন আগের কথা, সবুজে ঘেরা এক সুন্দর বনে সব পশু পাখি মিলেমিশে থাকত। কি যে শান্তি ছিল সেই বনে! আর সেই বনেই থাকতো আমাদের গল্পের দুই মূল চরিত্র। একজন ছিল ভীষণ দ্রুত আর অন্যজন একদম শান্ত, ধীর স্থির। চলুন পরিচিত হই তাদের সাথে। প্রথমজন হলো চঞ্চল, একটা খরগোশ। সে ছিল বনের সবচেয়ে দ্রুতগতির প্রাণী। সে যখন দৌড়াতো মনে হতো যেন বাতাসের সাথে কথা বলছে। কিন্তু ওর একটা সমস্যা ছিল, ও অন্যদেরকে নিয়ে, বিশেষ করে যারা ওর মতো দ্রুত নয়, তাদের নিয়ে খুব মজা করত। আর অন্যদিকে ছিল ধীরু, একটা কচ্ছপ, নামের মতোই শান্ত আর ধীর। ও হয়তো ধীরে চলত, কিন্তু ওর একটা গুণ ছিল, ও কখনো থামত না। আর এই গতি আর স্থিরতার পার্থক্য থেকেই একদিন জন্ম নিল এক মজার বাজি, একটা দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ। তো একদিন হলো কি, চঞ্চল তার স্বভাব মতোই ধীরুকে দেখে হেসে বলল, "কি ব্যাপার ধীরু, তুমি তো ঠিক মতো হাঁটতেই পারো না, তুমি আবার দৌড়াবে কিভাবে?" চঞ্চলের এই ঠাট্টায় ধীরু কিন্তু একটুও ঘাবড়ালো না। সে তার সেই শান্ত স্বভাব নিয়েই মিষ্টি করে হেসে উত্তর দিল, "আমি হয়তো ধীরে চলি, কিন্তু আমি তো কখনো থামি না।" ধীরুর এই শান্ত উত্তর শুনে চঞ্চলের যেন আরও জেদ চেপে গেল। সে বেশ অহংকারের সাথেই বলল, "তাই নাকি? তাহলে কি তুমি আমার সাথে একটা দৌড় প্রতিযোগিতায় নামবে?" আর ধীরু, সেও কিন্তু শান্তভাবেই সেই চ্যালেঞ্জটা গ্রহণ করল, কারণ ও বিশ্বাস করত চেষ্টা করলে সবই সম্ভব। আর এই খবরটা শুনে তো বনের সবাই জড়ো হয়ে গেল। দারুণ একটা ঘটনা দেখতে পাবে সবাই। তখন বুদ্ধিমান শিয়ালকে বানানো হলো বিচারক। সেই ঠিক করে দিল দৌড়ের পথটা কেমন হবে। শুরু হবে বড় বটগাছটা থেকে, আর শেষ হবে নদীর ধারের ওই তাল গাছটার কাছে। আর এরপরই শুরু হলো সেই দৌড়, যে দৌড়টা বনের সবাই অনেক দিন মনে রেখেছিল, কারণ ফলাফলটা হয়েছিল একেবারে অবিশ্বাস্য। বিচারক শিয়াল যেই না বলল, "সবাই তৈরি? 1, 2, 3, দৌড়!" সাথে সাথেই শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক প্রতিযোগিতা। চঞ্চল তো একেবারে বিদ্যুতের মতো ছুটে চলে গেল, আর আমাদের ধীরু, সে তার নিজের মতো ধীরে ধীরে এক পা করে হাঁটা শুরু করল। কিছুক্ষণের মধ্যে চঞ্চল অনেকখানি এগিয়ে গেল। পিছনে তাকিয়ে দেখে, আরে, ধীরুকে তো প্রায় দেখাই যাচ্ছে না। তখন সে বেশ আত্মবিশ্বাসের সাথেই মনে মনে ভাবল, ধীরু তো অনেক পিছনে পড়ে আছে, আমি বরং একটু জিরিয়ে নিই, তাতে আর এমন কি হবে। এইটা ভেবেই চঞ্চল একটা সুন্দর ছায়া দেখে একটা গাছের নিচে শুয়ে পড়ল। একটা হাই তোলে, কখন যে তার চোখটা লেগে গেল সে টেরও পেল না, একেবারে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু ওদিকে ধীরু, সে কিন্তু থামেনি, সে তার মতো এগিয়েই চলেছে। বনের পাখিরা তাকে দেখে গান গাইছে, "এগিয়ে যাও ধীরু, তুমি পারবে।" বানররা গাছ থেকে চেঁচিয়ে বলছে, "হাল ছেড়ো না।" ধীরুর চোখে কিন্তু একটাই লক্ষ্য, শেষ পর্যন্ত পৌঁছানো। আর সেই লক্ষ্যটা মনে রেখেই সে এগিয়ে চলল। আর একসময় সে দেখল চঞ্চল ঘুমাচ্ছে। সে একদম চুপচাপ ঘুমন্ত চঞ্চলকে পেরিয়ে চলে গেল। আর তারপর
শেষ পর্যন্ত ধীরু সেই তালগাছটা ছুঁয়ে ফেলল, আর সাথে সাথেই বনের সবাই আনন্দে চিৎকার করে উঠল, ধীরু জিতে গেছে, ধীরু জিতে গেছে। ধীরুর এই জয়টা শুধু একটা দৌড় জেতা ছিল না, এই ঘটনার মধ্যে দিয়ে চঞ্চল শিখল এক বিরাট শিক্ষা আর জন্ম নিল এক নতুন বন্ধুত্ব। সবার এই চিৎকারে চঞ্চলের ঘুম ভেঙে গেল। সে উঠে কি দেখবে, দৌড় তো শেষ। সে শেষ চেষ্টা করে ছুট লাগালো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধীরুকে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখে চঞ্চল একদম চুপ হয়ে গেল। সে বুঝতে পারল নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারের জন্যই সে আজ হেরে গেছে। ওর খুব লজ্জা করছিল। সে আস্তে আস্তে ধীরুর কাছে গিয়ে মাথা নিচু করে বলল, আমার খুব ভুল হয়ে গেছে বন্ধু, আমায় ক্ষমা করে দিও। ধীরু কিন্তু একটুও রাগ করেনি। সে মিষ্টি করে হেসে বলল, আরে এতে আর কি হয়েছে বন্ধু। সেদিন ধীরু শুধু চঞ্চলকে নয়, সবাইকে বুঝিয়ে দিল যে ধীরে চললেও যদি না থামা হয় তাহলে ঠিকই জেতা যায়। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই, ধীরে আর স্থিরভাবে কাজ করে গেলে সাফল্য আসবেই। আর কি হলো জানেন, সেদিন থেকে চঞ্চল আর ধীরু হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু। চঞ্চল আর কখনো নিজের গতি নিয়ে অহংকার করেনি। তাদের এই সুন্দর গল্পটা থেকে আমরা আর কি শিখতে পারি বলুন তো? চঞ্চল খরগোশ, ধীরু ভাই, এই পথটা তো খুব সুন্দর। ধীরু কচ্ছপ, হ্যাঁ চঞ্চল, প্রকৃতি সবসময়ই সুন্দর। খরগোশ, কচ্ছপ এবং শিয়াল বন্ধুরা একসাথে খেলতে গেল। মনে রাখবে, ধীরে চললেও থামা যাবে না, তাহলেই একদিন তুমি জিতে যাবে। আরো মজার গল্প পেতে সাবস্ক্রাইব করো। Come to Coco School for more stories like this.